তো কাজটা ইলাস্ট্রেটর দিয়ে করছেন নাকি? জি স্যার, ইলাস্ট্রেটর দিয়ে কাজ করছি। কিন্তু স্যার আমার ফাইলে এর আগে দেওয়া ছিল স্যার যে আমি ইলাস্ট্রেটর সিসি দিয়ে কাজ করে দেবো। আমার গিগটা স্যার এরকমই দেওয়া। আপনি ইলাস্ট্রেটরের কাজটা দেখাবেন আমাদের পরে। জি স্যার। ইলাস্ট্রেটর দেখলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো। পেমেন্ট করছে না, কিন্তু ওইটাতে রিভিউটা বাদ দিয়ে দিছে। রিভিউটা স্যার ব্যাড রিভিউ দিয়ে গেছে একবারে, যেমনে বলছে স্যার এমনি কাজটা করার পরেও স্যার রিভিউটা এত খারাপ দিছে আর কি, চিন্তা করার মতো না। হ্যাঁ, এটা তো সমস্যা হয়ে যায়, পরে কাজ পাইতে মারাত্মক এফেক্ট হবে। এর লাগে স্যার একটা রিভিউ নিতে চাইতেছি আমি। হ্যাঁ, এর চাইতে যদি টাকা না দিয়েও রিভিউটা ভালো দিত লাভ হইতো। টাকা না দিয়ে আমি আমি মনে মনে এটা বলছিলাম স্যার মেসেজটা দিম, পরে ভাবলাম যে মেসেজ দিলে যদি আবার এডিট করে তাহলে স্যার আবার যদি পেন খাই তাহলে সমস্যা, দরকার নাই। চলো পুশ করে রাখছি স্যার ইয়ার। আচ্ছা এই যে ফাইলটা স্যার, এই স্যার ফাইলটা ওপেন আসছে। হলো প্রথমেই স্যার আমাকে 2 দিন আগে স্যার মেসেজটা দিছিল, মেসেজটা দেওয়ার সাথে সাথে স্যার এই যে দেখেন মেসেজটা দিছিল অনেকদিন হয়ে গেল। প্রথমেই আমার মেসেজটা দিছিল কাজ দেওয়ার আগে। হ্যাঁ, আমার স্যার মেসেজটা দিছিল এইটা, হ্যালো সুপার আর্টলাইন, উই উড লাইক টু মেক এ ফ্লাওয়ার ফুড ফটোগ্রাফি সার্ভিস ইন দুবাই। I have some picture and information ready. Are you available? I will to standard option as a start. I will JPG image and some text ready. আর দিছিল স্যার এই আমার ফ্ল্যাট, আমি বলছিলাম ওকে আই ক্যান ডু গুড জব ওয়ার্ক, ইউ ক্যান লেট মি নো ফর অ্যাবাউট ইউর কোম্পানি টু অর্ডার বিফোর আই স্টার্ট ওয়ার্ক। আপনি অর্ডার করেন স্যার, আমি এরকম কাজ করবো। তারপরে স্যার আমার দিছিল সরি সুপার লাইন, আই মে কন্ট্রাক্ট ইউ এগেইন লেটার টু, কি বলছিল কলিগ, একটু ওইরকম স্যার বলছিল। বলার পরে স্যার আমি বললাম পরবর্তী জবের জন্য আমি আপনার সাথে যোগাযোগ করব। বলছিল যে বাংলাদেশে এরকম কি একটা বলছিল স্যার, জাস্ট বিফোর ফর বাংলাদেশ, ফ্রম বাংলাদেশ টু, এরকম স্যার একটা বাংলাদেশে নিয়ে মনে হয় একটা বেডি আর চিন্তাধারা ছিল। এই স্যার এই এই এইটা দিছিল দুবাই বাড়ি, এই প্রেজেন্টেশন, দুবাই এই যে মানে স্যার হচ্ছে এটা অ্যারাবিয়ান এগুলো আসলে সমস্যা। এই দেখেন স্যার এই 5টা এই 4টা দিছে যে এই 4টার অনুকূলে আপনি তৈরি করেন। আপনার প্রেজেন্টেশনটা দেখে একটা করবেন। জি, এ আবার প্রত্যেকগুলো ওই যে ইনভেন্টু মার্কেট প্লেস থেকে কপি করা। হ্যাঁ, ওগুলো থেকেই সিম্পল ওরা চয়েস করে বাদে দিয়ে দেয় যে এরকম করে। তারপরে স্যার অর্ডারটা করছিল, অর্ডারটা করার পরে 3 দিন পরে আমার মেসেজ দিছিল যে আপনি কাজটা শুরু করেন, আমি অর্ডার করে দিছি। এগুলো আসলে বুঝে না, বুঝছেন, যে রিভিউ দিলে তার ওর কিছুই আসে যায় না। এগুলো হচ্ছে মূর্খ, বুঝছেন। আমরা যখন উবারে উঠি সিলেটে, সবটাকে আমরা 5 স্টার দিই, কারণ আমার 5 স্টার দিলে সমস্যা কি, আমার তো কোনো খরচ হচ্ছে না। কিন্তু এটা ওরা বুঝে না। আরবিয়ান এগুলো আসলে খুবই বিরক্তিকর। আপনি যদি ইউরোপিয়ান মানুষের কাজ করতেন, ওরা স্যাটিসফাই না হইলেও এই জিনিসটা রিভিউ আছে আমার 50% 99% স্যার আমার 5 স্টার। হ্যাঁ, ইউরোপিয়ান ওরা এই দেখুন কাজ স্যার, ভালো না হইলেও এটা বুঝে এই ওরা যে যে স্যার আপনার আপনার। এটা 5 স্টার। হ্যাঁ, হ্যাঁ, সেটাই জানি আমি এটা। স্যার অন্য 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 কাজ থেকে স্যার এর কাজটা আমি ভালো করে দিছিলাম এরকম। এটা আসলে এশিয়ান মানুষের কাজ করাই উচিত না, এশিয়ানেদের কাজ করাই ঠিক না, এরা ম্যানার জানে না। জি স্যার, এই হচ্ছে সমস্যা।
Isn't sir, this will do not be added value ওই বক্কর কিছু একটা, এটা আমার রিভিউটা ডিলিটও দিতে পারতাছি। না এটা তো কিছু করার নাই, 2.7 দিয়ে দিছে না। এটাই স্যার, এখন এটা স্যার কেমনে গীতা করা যায়? এটা তো আর এনলিস্টেড হয়ে গেছে এখন। না স্যার, এমনি আমি চাইতেছি যে যেরকম যে ফাইবারে এই যে এই গিগে আমি 5 স্টার 2টা রিভিউ নিব, এটা করা যায় তো স্যার? ঠিক আছে, আপনাকে আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি। আমার আমি গত ক্লাসে লিংক দিছিলাম, আমার কয়েকজন ছিল, আপনি মনে গত ক্লাসে ছিলেন না? ছিলাম স্যার। ওই একটা ফ্রিল্যান্সার স্কুল বলে একটা লিংক দিছিলাম, দেখছেন? জি স্যার, এই লিংকটা স্যার। ওইখান থেকে আমরা ওইটার মধ্যে থেকে আমরা এই কাজগুলো করি, আমাদের এখানে আছেন একটু অনেক লোকজন আছেন। তো আমি কালকে তো বিজয় দিবস, আমাদের বন্ধ থাকবে সবকিছু। বিজয় দিবস পরের দিন আপনার জন্য এটা আমি অ্যারেঞ্জ করতেছি। যদি হয় স্যার, কারণ ওই যে এভারেজ 4.4 এসে গেছে স্যার, 4.6 এর নিচে নামলে তো আসলে একটা প্রবলেম। স্যার কাজ করি বেশি স্যার ইলাস্ট্রেটর ফাইলগুলো দিয়ে, ইলাস্ট্রেটরের কাজগুলো বেশি করি স্যার। না, ইলাস্ট্রেটরের কাজ করতে আরাম, ঠিক আছে। ফটোশপ থেকে ইলাস্ট্রেটরের কাজ করার মধ্যে দিছি। আমার ইলাস্ট্রেটর এটা কত সিসি কত? 17 স্যার। মানে 20 দিয়ে করেন, 20 এর মধ্যে আরো কিছু অটো ফ্যাসিলিটি আছে। অনেক আগে উইন্ডোজ দেওয়া স্যার, আর চাইতেছি না যে এটা ডিলিট দিয়া নতুন আর একটা নিব। তবে স্যার আপনারা যেটা এটা ডাউনলোড করে রাখছি স্যার। না, এটা আপনার এখানে যে সেটিং গুলো আছে এগুলা সব রেখেই আপনি করতে পারেন। যখন আনইনস্টল করবেন প্রিফারেন্স রিমুভ না করে করা যায়, মানে কাজের আর কি সহজ ফ্যাসিলিটি পাবেন কিছু। ঠিক আছে স্যার, এটা আমি স্যার ইনস্টল করে নেব। ওই ইনফরমেশন গুলা দিয়ে কিউআর কোড করছেন? ইনফরমেশন স্যার এই কিউআর কোড নিজে পাঠাইছিল স্যার। তার ছিল। স্যার তারপরে অনেকগুলো কাজ করছিলাম স্যার, ওই যে স্যার ইয়া বলছিলাম আগে আপনার প্লেয়ার রিসাম আছে, প্লেয়ার ফটোগ্রাফি ফ্লায়ার গুলা স্যার, যে আমি আমার স্যার গিকটাই ছিল ফটোগ্রাফি এর উপরে। আপনার কি ক্যামেরা আছে, ডিএসএলআর ক্যামেরা? ফটোগ্রাফি করছেন মনে হয় নাকি আগে? স্যার ফটোগ্রাফি স্যার আগে করছি স্যার, বর্তমানে স্যার করা হয় নাই। হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। আপনার আরেকটা কি দুইটা সুন্দর ডিজাইন আছে ভাই। ভাই সুন্দর দিয়া কি হইব কি, যেমন আমি যে প্যান খাইয়া লাইলি আপনি সব কাস্টমারের কাজ করবেন না, এটা হচ্ছে বেস্ট। এশিয়ান কাস্টমারের কাজ বুঝে করবেন, কারণ ওরা স্যার ঠিক বলছেন, ওই যে ওই এশিয়ানটা এই সব থেকে বেশি প্রবলেম করে। ইন্ডিয়া, বিশেষ করে ইন্ডিয়ার এরা। স্যার এই যে প্রথম যাতা খাইছি তো স্যার লাগে একটু মিস্টেক হয়েছে, পরবর্তীতে আর ঝামেলা হইতো। এই আমার অর্ডারটা যদি ক্যান্সেল দিয়ে দিতে এতে আমার কষ্ট লাগতো। সম্ভবত জাভেদ ভাই ওইটা আর কি দুবাইয়ের না, সম্ভবত আর কি ওই ইন্ডিয়ানই হবে। হ্যাঁ, ইন্ডিয়ান দুবাইয়ে থাকে বেশিরভাগ। হ্যাঁ, আমার মনে হচ্ছে ইন্ডিয়ানই হবে এটা। জানাল আব্দিন ঠিকই বলছে স্যার বিশেষত তো দুবাই, সৌদি, কাতার, কুয়েত এই জায়গায় যত আর কি আছে বিজনেস পারপাসে, যত আছে হায়ার লেভেল থেকে একেবারে লোয়ার লেভেল সবগুলোই কিন্তু স্যার ইন্ডিয়ানরা আর কি বেশি, আর কি ওদের প্রাধান্য বেশি সব জায়গায়, ওদের বিচরণ সব জায়গায়। ওরা তো 120 কোটির দেশ, যে জন্য মিডল ইস্টে ওদের মানে খুবই বেশি মানুষ থাকে। ওদের সবকিছুই স্যার আর কি ইন্ডিয়ানরাই আর কি বেশি। এই যে জাভেদ ভাই যে কাজ করছে, আমার সম্ভবত লাগতেছে কি যে আর কি
ব্যবসাটার যে ইয়েটা করছে, ফ্লাইটা করছে, বিশেষত আর কি ইন্ডিয়ানই হবে। এই আরবিরা তো স্যার আইসা যে আমাদেরকে আর কি ইয়ে করবে, কন্ট্রাক্ট করবে, এরকম ওগুলা আমি বুঝেই আর না কি ওরা, হ্যাঁ ঠিক আছে। জি না স্যার, ওইগুলো আর কি। আর বিশেষত এইদিকে তো ওরা আসবেই না, ওদের যারা আছে ফ্রিল্যান্সার যারা আছে, যদি হয় তো তারা ওদের সাথে আর কি যোগাযোগ করবে, আমাদের সাথে তো কখনো ওরা আসবে না। সম্ভবত ইন্ডিয়ানই হবে স্যার, নয়তো অন্য কোনো দেশই না স্যার, এটা ইন্ডিয়ানই। হ্যাঁ ইন্ডিয়ানরা এসবই করে পরবর্তীতে, মানে হিংসা স্যার, বশত এই আজকে স্যার কাজগুলো করে। নতুন ভাবে দেখা যাইতেছে যে অ্যাভেলেবল, এই অপশনটা কি? সেট ইউর অ্যাভেলেবিলিটি। এটা তো আপনার কখন থাকবেন কখন থাকবেন না, ভোকেশন মুড দেখছিলেন আছে যে আগে? না, আগে ছিল না স্যার, আজকে নতুন ভাবে দেখছি। ভোকেশন মুড আগেই ছিল। ভোকেশন মুড বলতে কি, আপনি যদি মনে করেন প্রোগ্রামে চলে যাচ্ছেন 4 দিনের জন্য থাকবেন না, এগুলো তো হোয়াটসঅ্যাপে ভোকেশন মুড দেওয়া যায়। ও, এটা হচ্ছে যে আপনার অ্যাভেলেবিলিটিটা আপনি ঠিক করবেন, যে কখন কখন আপনাকে পাওয়া যায়। যেমন এই মাসে আপনি মনে করেন এই এটা ভোকেশন মুড, মানে এইরকম আর কি, আপনি মনে করেন এটা থেকে ওইটাতে থাকবেন না, কখন কখন থাকবেন কখন কখন থাকবেন না, এটা এখানে আপনি ঠিক করতে পারেন। ওই যে আনএভেলেবল ফ্রম, যেমন ডিসেম্বর 16 থেকে ডিসেম্বর 18 পর্যন্ত আপনি আনএভেলেবল থাকবেন, তারপরে আবার দিতে পারেন 2টা। আর এখানে আপনি সিলেক্ট রিজন কেন থাকবেন না ওইটা আপনি বলে দিতে পারেন। চাইলে আপনি কাস্টমারের উদ্দেশ্যে মেসেজ দিতে পারেন যে আমি আনএভেলেবল যে সময় থাকবো, তখন যদি আপনার কোনো কাজের প্রয়োজন হয় আপনি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কিংবা আপনি আমাকে অন্যভাবে কন্ট্যাক্ট করতে, এরকম কিছু বলে দিলে নাকি ওদের উদ্দেশ্যে, বুঝতে পারছেন? জি স্যার। ওইটার জন্য জরুরি হয় না। এটা দিলে কি হয় যে একজন কাস্টমার আপনাকে এমনি এমনি কাজের জন্য অর্ডার দিল না, তখন এই অংশটা দেখলে ওরা বুঝলো যে এখন আপনি ছুটিতে আছেন, কিংবা কোথাও ধরেন আপনি অসুস্থ বলে ওইখানে আপনি লিখে দিতে পারলেন যে আমি মেসেজে লিখলেন যে আমি অসুস্থ, হসপিটালে আছি, এই জন্য এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমি অ্যাভেলেবেল না। এই যে স্যার আর একটা প্রবলেম আসছে, ওই যে 90% রেটিং না থাকার, পজিটিভ রেটিং না থাকার কারণে আপনার নতুন অফার আসতেছে না, অ্যাক্টিভ কোনো রিকোয়েস্ট নাই বাইরে। হ্যাঁ, এটা একটা প্রবলেম। ঠিক আছে, আপনি 2টা রিভিউ নিয়ে নেন, নিলে আশা করা যায় ওটা ইমপ্রুভ হয়ে যাবে। জি স্যার। ছোট ছোট 2টা অর্ডার নিয়ে নিলেন। ওই যে স্যার অফার গুলা দিয়ে স্যার হবে না স্যার, এরকম অফারের মধ্যে সে স্কিল বিজনেস এগুলোর মধ্যে রিভিউটা আসে না? ওই যে এগুলোর মধ্যে অফার $10 ফাইল গুলা $5 দিলে। হ্যাঁ তাহলে স্যার এই যে গিগটা মনে করেন স্যার $10 আমার, এই হুম, এই গিগটা চাইলে আমি $5 দিয়ে দিতে পারি। হ্যাঁ এটা দেওয়া যায়। $10 তাক দরকার নাই, $10 আমরা তো আসলে ওরা যে একটা অ্যামাউন্ট রাখবে ওইটাই শুধু মাইনাস হচ্ছে, ফাইবারে যেটা কেটে জি নেবে, জি। বাকিগুলা তো জি আর জি। আসলে আপনার টাকা আপনার কাছেই থাকতেছে। হ্যাঁ এই ঠিক জন্য আছে। এত ছোট না করে $10 রাখাই ঠিক আছে। কারণ ইলাস্ট্রেটরের কাজ এত ছোট অ্যামাউন্ট হইলে সন্দেহ করতে পারে যে এত কম টাকায় আপনি কিভাবে কাজ করেন। ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভ $5 দিয়ে করলে এটা ঠিক আছে, কিন্তু ইলাস্ট্রেটরে আসলে কাজের তো সময় সাপেক্ষ কাজ, যে জন্য এখানে মূলত ঠিক আছে। $10 $20 এটা অ্যাভেলেবেল। এত নিচে গেলে ভিজিটিং কার্ডের জন্য যাইতে পারেন। গড়ে একই কথা বলছেন, ট্রান্সপারেন্ট যে প্রসেসটা ঘুরে ফিরে আপনি এই $10 রাখেন। জি স্যার। আশা করা যায় সমস্যা হবে না। আপনি 2টা কাজের অর্ডার, আপনার ওই ফ্লায়ারের 2টার আমরা অর্ডার নিয়ে নেব, নিয়ে একটা রিভিউ দিয়ে দিলাম আপনাকে, ওই টাকাটা জি আমরা স্যার, আমার স্যার ডিজাইন করা আছে স্যার, সমস্যা নাই, আমি ডেলিভারি দিয়ে দেবো, সমস্যা নেই। হুম, আর এরকম অনেক কাজগুলো করা আছে। হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, আমরা একটা সেলার অ্যাকাউন্ট থেকে আপনাকে অর্ডার দিয়ে দিব আপনার ডিটেলস নিয়ে, সমস্যা নাই। আমি কালকে আসলে আমরা ব্যস্ত থাকবো, আমাদের সব ট্রেনাররাই কালকে ব্যস্ত থাকবে, ছুটির দিনে আমরা আসলে বেশি ব্যস্ত থাকি। পরশু দিন আপনাকে আমরা এই অর্ডারটা নিয়ে নেব।
জি আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তাইলে ইয়ামুল ইসলাম ভাই, আপনি ঢুকে যান আপনার। আমাদের তো ইয়ামুল ভাই মোটামুটি ফিট আছেন আমার যেটা মনে হয়, আর জয়নাল আবেদিন, এই দুইজন ফিট আছেন, ঠিক না? জি স্যার। স্যার আমার তো কম্পিউটার সমস্যা, এই কারণে ঢুকতেছি না। ও, কম্পিউটারের প্রবলেম। অনলাইনে যদি প্রবলেম হয় বুঝছেন, আপনি মোবাইল দিয়ে তো ওদের সাথে কমিউনিকেশন করতে পারেন। আর আপনি বললেন না ডিজিটাল মার্কেটিং দিয়ে আমি করবেন, কম্পিউটারের কনফিগারেশন লো আছে। লো হইলে অসুবিধা কি, আপনি ছোট ছোট কাজের জন্য 2টা গিগ করে ফেলেন বুঝছেন। এটা তো আপনি লাইভ করবেন না, করবেন আপনার কম্পিউটারের সময় নিয়ে করলেন আস্তে আস্তে। ব্যাকগ্রাউন্ড রিমুভ কিংবা এই অবজেক্ট রিপ্লেস এই ধরনের কাজে আসলে এত হাই কনফিগারেশন লাগবে না। আর এরপরে ডিজিটাল মার্কেটিং এর চাইলে আপনি ডিজিটাল মার্কেটিং এর জন্য আমাদের আসলে এক্সপার্ট আছেন, আমাদের ওই সাইটে বেশিরভাগ ডিজিটাল মার্কেটিং এর এক্সপার্ট, ওইটারও আপনি হেল্প নিতে পারেন। আপনি কি ডিজিটাল মার্কেটিং এর কোনো বেচে ক্লাস দেখতে চান? চাইলে আপনাকে আমি লিংক দিতে পারি, ক্লাসে ঢুকে দেখতে পারেন। করবেন? আর আচ্ছা দিয়েন, যদি সময় পাই তাহলে ঢুকবো না। আপনার রিভিশন হইলো ডিজিটাল মার্কেটিং এ যদি আপনি করতে চান তাহলে ওই ক্লাসগুলোতে জয়েন হইলে, এটা আমার স্টুডেন্ট একজন আছে ট্রেনার, তো সে আমার রেফারেন্স দিলে আচ্ছা কোনো সমস্যা হবে না, আপনার দিয়েন। ও আপনাকে ইয়ে করবে, আপনার হেল্প করবে যতটুকু দরকার। ওর ক্লাস হচ্ছে 3টা থেকে শুরু হয় বুঝছেন, সপ্তাহে 3 দিন 3টা থেকে 4টা পর্যন্ত। ও 2টা থেকে করায় না, 1 ঘন্টা পরে শুরু করে। ও খুবই এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং এ। জি স্যার, আমি এখন চাচ্ছি 2-3টা মিলিয়ে কাজ করব। সেটাই ভালো, একাধিক বিষয়ে কাজ করলে সমস্যা নেই। প্রয়োজনে আপনি বুঝছেন ওই যে এসইওর কোর্স ওয়ার্ডপ্রেসটা দেখেন, আপনি ওয়ার্ডপ্রেস দেখলে তখন আপনার ডিজিটাল মার্কেটিং এর সাথে ওয়ার্ডপ্রেসের একটা রিলেশন আছে। ওয়ার্ডপ্রেস দিয়ে যে সাইটগুলো তৈরি, ওয়ার্ডপ্রেস আর একবার দেখছিলাম, পুরাটাই একবার দেখছিলাম 7-8 মাস আগে আর কি। ওইগুলো আসলে আপনি কাজ না করলে মাথায় রাখতে পারবেন, ওয়ার্ডপ্রেসে ঢুকে আপনি ঝামেলায় পড়ে যাবেন, কারণ ওইগুলো আপনার একেবারে হাতের মধ্যে চলে আসতে হয়। আর হাতের মধ্যে চলে আসার একমাত্র শর্তই হচ্ছে অনেকগুলা কাজ করে ফেলা, নতুবা আপনি ভুলে যাবেন, আবার নতুন থিমে যাবেন, নতুন টেমপ্লেটে ঢুকবেন, আবার সেটিং খুঁজে পাবেন না কোথায় কি করবেন। এটা যদি না করেন, আপনি খুব অনেকগুলা সাইট তৈরি না করেন তাহলে আপনি অভ্যস্ত হবেন না। যারা 100টা পেজ তৈরি করছে ওয়ার্ডপ্রেস দিয়ে, ওরাও যখন ঢুকে নতুন আর একটা থিমের মধ্যে, আমি দেখছি ওরাও মানে খোঁজাখুঁজি করতে হয়, একটা ঝামেলায় পড়ে যায়। এগুলো তো এক একটা এক এক রকম বুঝছেন, তো অভিজ্ঞতা থাকতে হয়, কাজের অভিজ্ঞতাটা এখানে গুরুত্বপূর্ণ। এক্সপিরিয়েন্স থাকলে আর কি, নতুন একটা জিনিস আসলে ওইটা মেনটেন করে ফেলা যায়, সেটাই। তো আপনাদের একটা ঘোষণা দিতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে কালকে হচ্ছে আমাদের নুরুদ্দিন ভাইয়ের বিয়ে, আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছেন উনি, বুঝছেন। স্যার ওনার বয়স কত হবে? একটা মিনিট, আমাকে একটু আসতে দেন, 2 মিনিট লাগবে। ইয়ামুল ভাই, হ্যাঁ ফাহিম ভাই, কি অবস্থা? এই তো ভাই, নুরুদ্দিন ভাই কাকে বিয়ে করতেছেন জানেন? না তো। ওই যে আমাদের সাথে ক্লাস করেন সুনিয়া আপু।
ওনাদের তা বিয়া ওনাদের বিয়া আগ থেকেই ঠিক করা ছিল, ওনারা একসাথে রেজিস্ট্রেশনও করছেন, কিন্তু এতদিন যে ক্লাস করছেন কেউ বলেন নাই, বুঝছেন? কয়দিন আগে বাড়তেছে না ভাই? জালাল ভাই কি বলেন? ওনাদের বাড়ি কি একই সাথে? না, বাড়ি তো নুরুদ্দিন ভাইয়ের বাড়ি হইতেছে জগন্নাথপুর। শ্যামল ভাই, এভাবে পাবলিক স্পেসে কারো বয়স জিজ্ঞেস করা উচিত? না, আমরা তো এখানে কয়েকজন আছি, এই কারণে বললাম আর কি। ওনার বয়স কত হবে এটা জিজ্ঞেস করছিলাম আর কি। এটা তো স্যার আসলে এখানে তো আমরা সবাই তো স্যার একই তো স্যার। না, আইডি অন্য কার্ডে মাইন্ডে না স্যার, অন্য মাইন্ডে আমি জিজ্ঞেস করি নাই। আমি জিজ্ঞেস করছি আর কি কত বয়স। ঠিক আছে, ওনার বয়স আসলে উনি আমার থেকেও সিনিয়র, আমার বড় ভাইয়ের সাথে ওনার ইয়ে আছে, পরিচয় সম্পর্ক আছে। তার মানে মনে হয় হচ্ছে 87 মনে হয় নাকি, কি 87 বলেন না 87 82? মানে কি? মানে স্যার ওই 87 ও 1987 আচ্ছা, না জন্ম। 82? জি স্যার। না স্যার, নুরুদ্দিন ভাইয়ের বয়স তো কমপক্ষে হলেও স্যার 40-এর উপরে, 40 আপ 40-এর উপরে তো বছর। অবশ্যই। ওনার তাইলে তো স্যার ওই 78 নয়তো 78, সম্ভবত 78, 80 হবে না, 78 হবে, 40 আপ। 40 আপ যে অবশ্যই। উনি যে তোমার বড় ভাইয়ের সাথে ওনার ফ্রেন্ডশিপ, উনি কিন্তু আসছিলেন ওনার আইডি কার্ড অনুযায়ী স্যার 10 বছর কম। হ্যাঁ, এটা উনি বলছিলেন। এখন দেখেন, আমরা একটা কাজ করছি, আমরা তো আসলে বিভিন্ন উপলক্ষে কাজ করি, আর ওই উপলক্ষ থেকে কাজটা আমরা শিখি, বুঝছেন? নুরুদ্দিন ভাইয়ের একটা ফোল্ডার ওপেন করতেছি, স্ক্রিন কি শেয়ার করা আছে আমার? জি স্যার। জি স্যার। নুরুদ্দিন ভাইয়ের ফোল্ডার ওপেন করি। নুরুদ্দিন ভাইয়ের জন্য প্রচুর কাজ করছি, বুঝছেন? ফাইনালটাতে যাই, এটা হচ্ছে ফাইনাল। ওনার জন্য 2টা ক্রেস্ট বানাইছি। ফাইনালে যাই, কাজটা দেখেন। ওগুলো আপনারা আসলে আপনাদের কিছু জাবেদ উমর আছেন? এইমাত্র আছি স্যার। লেফট হয়ে গেছে। আচ্ছা না স্যার আছে। আচ্ছা, এই দেখেন ওনার জন্য ক্রেস্ট হচ্ছে এরকম কাচের ক্রেস্ট, তো ওইটা এই শেপের মধ্যেই আছে, যেভাবে দেখাইছি আমি এভাবে আছে। তো ওনার জন্য একটা, আর আমাদের উনি তো ওনার ওয়াইফ এবং উনি দুজনের জন্য দেখেন তো কাজটা কিরকম। এই হচ্ছে আমাদের একটা পিকচার, ঠিক আছে? এই দিছি ওনার জন্য, এটা একটা ক্রেস্টের মধ্যে কাচের মধ্যে থাকবে আর কি, এটা লেখা। জি স্যার। জাভেদ উমর কি এরকম টাইপোগ্রাফি পারেন? কোন লেখাকে ছোট করে দেওয়া, কোনটা বড়? জি স্যার। এটা কিন্তু একটা গ্রামার আছে, মানে একটা নিয়মে চলে এটা। কিংবা এখানে দেখেন আপনি, এই যে আছে, এটার মধ্যে বেশি কাজ হয়েছে। এই যে আছে নুরুদ্দিন ভাই এন্ড সোনিয়া বেগম, ওই প্রথমটার কনগ্রাচুলেশনও ঠিক আছে স্যার। হ্যাঁ, এটাতে একরকম করছি আর ওইটাতে আরেক রকম। এটাতে তো আমরা দিছি এই যে মানে একটা লেটার উপরে একটা লেটার নিচে, বুঝছেন? এটা হচ্ছে মানে ওই যে ইলাস্ট্রেটরে এই জায়গায় -50 দিয়ে দিচ্ছে একটা অক্ষরকে। এগুলো আসলে ওয়ার্ড আউটলাইন হয়ে গেছে, এখানে কাজ দেখা যাবে না। মানে প্রথম অক্ষরের পরে বাদের অক্ষরে এখানে আমি দিছি -50 এরকম, প্রত্যেকটা -50। জায়গা কম তো এই জন্য 2 লাইনে নিয়ে নিয়েছি, 1 লাইনে এখানে লেখা যাচ্ছে না। জি স্যার। এই ছবিটা কিরকম ভালোই হয়েছে লিখতে, দেখেন। 2 লাইনে হয়, ভালোই হয়েছে স্যার। এই লেখাগুলো যদি জেনারেলি আপনি লিখেন, অনেক জায়গা লম্বা লাইন হয়ে যাবে। এগুলা এই যে একটার সাথে একটা লাগিয়ে দেওয়া, বুঝছেন? এটা আসলে ইন্টারেস্টিং। তবে টাইপোগ্রাফি এখানে সুন্দর হয়েছে ওইটা থেকে। জি স্যার, টাইপোগ্রাফিটা এইখানে সুন্দর হয়েছে, আর ওইখানে কনগ্রাচুলেশনটা ভালো লাগছে। তো
তো আপনাদের সবার দাওয়াত দিছে উনি, গিফট আমি দুইটা দিয়ে দিচ্ছি দুইজনকে, ক্রেস্ট তুলে দেব। আপনারা থাকলে আপনারাও ক্রেস্টের মধ্যে হাত ছুঁয়ে রাখলেন, যেটা হয় আর কি। হ্যাঁ, একদিকে হালকা আঙুলটা টাচ রাখলেই হয়। স্যার গেটে ওই কি সিলেট শহরে নাকি স্যার ওনাদের এলাকায়? না, সিলেট শহরে, ময়ূরভঞ্জতে ভাই। ময়ূরগঞ্জ অনেক বড় কমিউনিটি সেন্টার। আপনারা যতজন ইচ্ছা আসতে পারেন, 1000 লোকের দাওয়াত, বুঝছেন? বিয়েটা কোন দিন স্যার? আগামীকাল। 16 ডিসেম্বর স্যার। হ্যাঁ, এখানে যে দুইজনের বিয়ে হচ্ছে দুজনই আমাদের বেশ 8 স্টুডেন্ট, বুঝতে পারছেন? এই আমরা সোনিয়া বেগমকে তো চিনেন, সবাই চিনেন না? ফারজানা আক্তার আছে, টুরে ছিলেন নি স্যার আমাদের সাথে? সোনিয়া আপু নাটুরে যান নাই, কিন্তু ট্যুরে ট্যুরের যায়নি। কমিটিতে ছিলেন। হুম, শেষ পর্যন্ত উনি না করে দিয়েছেন। এই তো আগামীকালকে দেখা হবে ওনার সাথে, এই জন্য না করে দিছে। ফাইন ভাই, আপনি তো আসতেছেন তাই না বিয়েতে? আপনার বাসায় সবার কাছে, মানে সব থেকে কাছে আর কি, বিশ্বনাথে বলছিলেন। আমার একটা প্রোগ্রাম আছে সকালে, যদি শেষ করে ফেলতে পারি তাইলে আসবো। বিয়ের ইয়েটা দেখে খাওয়ার সময়টা হচ্ছে 2টা থেকে 3টা, ওই টাইমে। আর তার আগে কোনে আসতে সময় লাগবে হচ্ছে 12:30 1টার সময়। এর মধ্যে আপনার কাজ শেষ হয়ে যাবে, চলে আসেন। সবাই আসেন, বুঝছেন? একটা গেট টুগেদার হইলো একটা উসিলায়। আর যেহেতু বিজয় দিবস ছুটির দিন আছে, আপনারা ওই ক্রেস্ট আমি একবার দিলাম, আপনি আরেকবার দিলেন, আমরা এই ক্রেস্টটিকে একবার দিয়ে ফেরত নিয়ে আসবো। সবাই একবার একবার করে দিবেন, ছবি তুলে দেবেন। স্যার আমরা সবাই একসাথে তুলে ফেলবো যারাই আসবে। হ্যাঁ, এটা হবে। 2টা কালারের দুইজনকে আমরা দিয়ে দিলাম। ওখানে আমি নাম মেনশন করে নাই, মেয়েদের নুরুদ্দিন ভাইকে দিয়ে দিলাম আকাশের এটা, বুঝছেন? আর মেয়েদের জন্য একটু কালারফুল দরকার, হলুদ সবুজের মিক্স আছে, ওইটা দিয়ে দিলাম সোনিয়া বেগমকে। স্যার ক্রেস্ট কি আপনি প্রিন্টে পাঠিয়ে দিয়েছেন স্যার? হ্যাঁ, কেন কোনো ভুল আছে? না স্যার ঠিক আছে। ওই যে স্যার ওই যে ওয়ার্ল্ডের হাতের মধ্যে স্যার ওই যে নুরুদ্দিন, এটা স্যার আর যদি আকাশি কালার হইতো স্যার তাহলে মোটামুটি ফুটতো আর, যেহেতু ব্যাকগ্রাউন্ডটাও সাদা। হ্যাঁ, লিখা, হ্যাঁ জি লিখা লিখাটা আসলে ওই যে নুরুদ্দিন ভাই। এই জন্য আমি আর চিন্তা করি না, জায়গার অভাব তো এখানে। এখন আপনি যদি লেখার কালার চেঞ্জ করব, ও এটা তো আমি আসলে 2টা কালারই ব্যবহার করছি এখানে, বুঝছেন? 3rd কালার নিয়ে আসতে চাই নাই এখানে, কিন্তু 2 কালার, ব্ল্যাক এন্ড হোয়াইট। হঠাৎ করে যদি আপনি আরেকটা কালার নিয়ে আসেন, ওটা ডিগনিটি নষ্ট হয়ে যাবে। যেভাবে এখানে আমি রাখছি মূলত সবুজ এবং হলুদ, সাদাও কিছু ঢুকাইছি, আসলে এটা ঠিক আছে। নুরুদ্দিন ভাইয়ের নামটা এখানে একটু মাইর খাবে, কারণ তো একটু ব্যাকগ্রাউন্ডে আমি অবশ্য একটা শেডও দিছি, যাতে লেখাটা একটু ফুটে উঠে। এটা বুঝা যাচ্ছে স্যার। হ্যাঁ, শেডও দিছি, নাইলে তো আরো মিশে যেত। প্রথম দিকে তো বুঝেই গেছে না, কিন্তু পরবর্তীতে আপনি যদি এটার প্রথম ছবিটা দেখেন ধারাবাহিক, তো অনেকবার কাজ করতে হয়, বুঝছেন? এগুলো স্যার ছোট কাজে স্যার কাজ বেশি লাগে। হুম, একটা ম্যাগাজিন করতে কিন্তু এত কাজ করা লাগে। হ্যাঁ দেখেন, এই ছবিটা আমি নিয়ে আসছি, আনার পরে এটাকে ডিপ করছি যাতে লেখাটা বাসে, বুঝছেন? একেবারে অন্ধকার করে দিছি ইচ্ছে করে, এই সাদার বাপগুলা কমিয়ে দিছে এখান থেকে, ফটোশপই করছি। এটা অরিজিনাল ছবি ছিল এটা, আর পরে কি করছি, এটাকে ওই সাদাগুলাকে ক্লোন টুল দিয়ে এখানে যে সাদা ডট জায়গা আছে ওগুলা বন্ধ করে দিয়েছি যাতে লেখাটা বাসে। আর এই ছবিতে অবশ্য কোনো কাজ করি নাই, এটাকে শুধু উপর দিকে একটু লম্বা করছি। ওইটাও নিতে চাইছিলাম, বুঝছেন? ওটা কাবার মতো কাটছিলাম, পরে চিন্তা করলাম এটার চাইতে এটা চাইতে ওইটাই ভালো যেটা নিছেন। এখানে তো ব্যাকগ্রাউন্ডে কালার বেশি, ব্যাকগ্রাউন্ডে কালার বেশি হইলে লেখা যাই লিখেন না কেন এটা সমস্যা হয়ে যায়, লেখা আসে না ভালো করে, যে জন্য এটা বাদ দিয়ে দিছে। প্রথমে এভাবে লিখছিলাম, দেখেন একটা কতভাবে চেঞ্জ হয়, এভাবে ছিল, এটাতে কাজ ছিল না, পরে এটাতে সাদা এবং কালোর মিক্স গোটাইছি। আর এই লেখাটা দেখলাম একবার হিজিবিজি হয়ে গেছে সাইটে থাকার জন্য, যদিও কালো থাকলে বাসতো,
বেশি, কিন্তু ক্লোজ হয়ে যায়, এই জন্য এটাকে মাঝখানে নিয়ে আসছি, বলছি যে এখানে নিয়ে আসলে এটা ওই জায়গাটা গ্যাপ থাকলো, বুঝছেন, এই জন্য এটাকে পরে এখানে নিয়ে আসছি মিডিলে। তো উনার নাম উনি এন দেখলেই বুঝে ফেলবে এটা উনার নাম, ঠিক আছে, কারণ নিজের নাম হাইলাইট না থাকলেও হয়, এই কোটেশন যদি ক্লিয়ার না হয় অনেকে পড়তেই পারবে না, কারণ কোটেশনটা তো কমন না। জি স্যার, দুইটাই তো এক করে যাবে তাইলে আর হ্যাঁ, দুটো এক গড়েই থাকবে, এই আর কি। তো আপনারা আসেন, কয়েকজন আসেন। আমাদের সবার পক্ষ থেকে ফাহিম ভাই আপনি যান। এটা ছিল আমাদের গত ট্যুরের, এটা তো দেখছিলেন আপনারা, জি স্যার। এটাতে মোটামুটি আমরা একটু পরিশ্রম দিছি। সবার পক্ষ থেকে ফাহিম ভাইকে দাওয়াতটা কে গোছাইছেন এই মাত্র? মানে আমি নাম দেখতে পাই না, এই জন্য আবার জিজ্ঞেস করলাম আর কি। আব্দুর রব ভাই না কে? হ্যালো, জামায়াত বড় ভাই বলেন। উনার বাড়ি আমি কোন এখানে জায়গায়?